মানুষের কাছে সব সময় কম আশা রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন, আপনি তত বেশি ঠকবেন। মানুষকে নিয়ে কম ভাবুন। মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। যাকে তুমি দেখতে পারো না, তাকে সব কিছু থেকে ব্লক করে দাও। যে তোমাকে দেখতে পারে না, তাকে এড়িয়ে চলো। তুমি ভালো থাকবে, সত্যি বলছি, তুমি ভালো থাকবে। ভুল মানুষকে বিদায় দিয়ে একটু ঘুরে ফিরে চারপাশে তাকাও। দেখবে শত শত মানুষ তোমার পথ চেয়ে বসে আছে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে। কারণ জ্ঞান অনেকেই দিবে বন্ধু, কিন্তু সঙ্গ কেউ দিবে না। শুধুমাত্র নিজের প্রয়োজনে খোঁজ নেওয়া মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। এরাও এক প্রকার স্বার্থপর মানুষ। এরা শুধু প্রয়োজনে আপনাকে স্মরণ করবে, আপনাকে বুঝতে দিবে না। কাউকে বুঝিয়ে বুঝিয়ে নিজের করে রাখার চাইতে নিজেকে বুঝিয়ে সেখান থেকে সরে আসুন। এতে বহু বছর পর নিজেকে অনুভূতির শূন্য দেখতে হবে না, বরং নতুন কোনো সূচনায় নিজেকে খুঁজে পাবেন। যারা বোঝে না, তাদের পায়ে পড়ে বোঝানোর কিছুই নেই। যারা সস্তা ভাবে, তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না করাই ভালো। কারণ ঠিক ভুলের মাপকাঠিটা প্রত্যেকের কাছেই বড্ড মন গড়া। তারা সেটাই বুঝবে যা তারা বুঝতে চায়, আর সেটাই মানবে যা তারা মানতে চায়। কখনো যদি প্রিয় মানুষের কোনো আচরণে বুঝতে পারেন সে আপনাকে অবহেলা করছে, তাহলে কষ্ট করে হলেও নিজ থেকেই সরে আসুন। কেননা প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা মানুষের বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনার সৃষ্টি করে। জীবনটা একার, তাই নিজের মতো করে উপভোগ করতে শিখে নিতে হয়। কিছু সময়ের জন্য কেউ আসে, আবার চলেও যায়। আসলে কেউ কারো নয়। সামূহিক মায়া কাটিয়ে যেদিন উঠবে, সেদিনই তুমি প্রাপ্ত। মনের কথা ভাগ করে নেওয়ার মতো শেষ পর্যন্ত কেউই থাকে না। সবাই আস্তে আস্তে বিশ্বাস ভেঙে চলে যায়। সবাই বুঝিয়ে দেয় শেষ অবধি কেউ কারো নয়। দিন শেষে তুমি একাই। তোমাকে নিজের কথা নিজের মধ্যেই ভাগ করে নিতে হবে। কারণ আজ যাকে বিশ্বাস করেছো, যাকে কিনা বিশ্বাস করে নিজের সমস্ত কথা উজাড় করে দিচ্ছ, সেও একদিন সেই বিশ্বাসের জায়গাটাকেই ভেঙে চুরমার করে দিবে। সবার কথা মতো যদি নিজেকে মানিয়ে রাখো, যে যেভাবে চাচ্ছে সেভাবে যদি নিজেকে তুলে ধরো, তাহলে তোমার তুমিটা কোথায় রইল? তুমি তো তোমার মাঝেই নেই, অন্যের পুতুল হয়ে গেলে। আর কারো কাছে নিজেকে পুতুল বানিয়ে ফেলা মানেই হলো নিজের ব্যক্তিত্বটাও হারিয়ে ফেলা। যার উপর অধিকার নেই, তার উপর অভিমান করাটা বোকামি, মূল্যহীন। এই নির্মম সত্যটা আমরা সবাই জানি। তবু আমরা এমন কিছু মানুষের উপর অভিমান করে বসে থাকি যে হয়তো কখনো জানতেও পারবে না আমাদের অভিমানের কথাটা। অথচ নির্ভীতে মানুষটার উপর আমাদের এক আকাশ অভিমান জমে থাকে। কি অদ্ভুত! বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন, সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। হতাশ হলে তুমি কিন্তু হেরে যাবে। তাই হতাশ না হয়ে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। তুমি জয়ী হবেই যদি তুমি সমস্যার সমাধান করতে পারো। নিজের সাথে নিজেই লড়াই করো। একা একা চলতে শেখো। যারা পাশে থাকবার, তারা অবশ্যই থাকবে। শৃঙ্খলার মাঝে শৃঙ্খল মুক্তির উপায় খোঁজো। সমস্যা থেকে দূরে না গিয়ে সমস্যার সমাধানের সম্ভাবনা বের করো। সব কথা বলতে নেই। সহজ সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিহীন মনে করে। এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল। সরলতাকে দুর্বলতা মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কখনো
আবার সেই কথাই রং ছড়িয়ে তার বিরুদ্ধেই কাজে লাগায়। তখন নিজেকে বড় অসহায় লাগে। তাই সবাইকে সব কথা বলতে নেই, মানুষের উপর জোর খাটাতে নেই, না বন্ধুত্বে, না ভালোবাসায়, না অন্য কোনো সম্পর্কে। আপনাকে না বললেই বাকি, বন্ধুরা কোথাও গেলে কি করে আমাকে বললি না কেন জিজ্ঞেস করতে নেই। কেউ মেসেজ সিন করে ফেলে রাখলে কি ব্যাপার, রিপ্লাই দেন না কেন বলে আবারও মেসেজ দিতে নেই। কেউ ছেড়ে যেতে চাইলে হাজারটা যুক্তি দিয়ে আটকে রাখার চেষ্টা করতে নেই। জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না, আর কাছের মানুষদের কাছে কখনো জোর করাও লাগে না। একটা সম্পর্ক জড়ানো যেমন সহজ নয়, ঠিক তেমনি একটা সম্পর্কের বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসাও খুব একটা সহজ নয়। তবে যখন দিন শেষে এটা মনে হয় এই সম্পর্কে আমি নিজেও ভালো থাকতে পারছি না, আর অপর মানুষটাকেও ভালো রাখতে পারছি না, তখন সম্পর্কের বয়সকাল কত সেটা না ভেবে সম্পর্কটা থেকে বেরিয়ে আসাই ভালো। অন্তত বেলা শেষে নিজের সাথে সম্পর্কটার সাথে মিথ্যা অভিনয় করতে না হয়। নিজেদের ব্যাপারে আমরা বড্ড বেশি অন্যের উপর নির্ভর করি। নিজেদের কাজ যতই নিজেরা করি না কেন, আমি কেমন বা আমার ব্যাপারে অন্য কেউ কি ভাবছে, এই ভাবনাগুলো থেকে কিছুতেই বেরোতে পারি না আমরা। আমি ভালো, এই ছোট্ট কথাটা জোর দিয়ে নিজেকে বদলে ফেলতে পারি না আমরা। আর তাই হয়তো মানুষ আমাদের প্রতি জাজমেন্টাল হওয়ার সুযোগ পেয়ে যায়। সেই সুযোগটাই পরোক্ষভাবে আমরাই করে দেই তাদের। আসলে আমরা কেউ কেউ আছি যারা বিশ্বস্ত মানুষগুলোকে খুব আগলে রাখি, কারণ তাদের কাছে অন্য কোনো অপশন নেই। আগে থেকে আরেকজনকে ঠিক করা থাকে না যে সে চলে গেলেই সেই ব্যাকআপ অপশনটাকে বেছে নিতে পারি। তাই আমরা শেষ পর্যন্ত একা হয়ে যাই। তাই নিজের দুঃখগুলোকে অন্তত ভাগ করে নেওয়ার জন্য নিজেকেই থাকতে হয়। সুখ আর দুঃখ রেল লাইনের দুটো সমান্তরাল লাইন, যা সবসময় পাশাপাশি থাকে, একে অপরকে ছেড়ে অপূর্ণ। দুঃখের আগুনে না পড়লে কখনো সুখী হওয়া যায় না। ঠিক তেমনি সুখের মর্ম বুঝতে হলে আঘাত দুঃখ পাওয়াটাও জরুরি। দুঃখের ভাগ কেউ নেয় না, বড়জোর সান্ত্বনা দেয়। বড়াই করে দুঃখ দেখালে দুঃখ কমে না, কারণটা বড্ড সস্তা হয়ে যায়। তাই নিজেকে সামলে নিতে হয়। কারো জীবনে বিকল্প হয়ে থাকার অনুভূতিটা খুবই বাজে, কেননা বিকল্প জিনিস মানুষ কেবল নিজ প্রয়োজনে ব্যবহার করে। প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিতেও আর দ্বিতীয়বার ভাবে না। বয়সের ভারে একটা সময় পর মানুষের সুন্দর চেহারা, সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুই আর থাকে না, আর এসবের প্রতি আকর্ষণও ফুরিয়ে যায়। যেটা থাকে বা যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র। মানুষ শুরুতে যে টান দেখায় তা যদি শেষও থাকতো, হয়তো গল্পটা অন্যরকম হতো।